প্রতিদিনের মতো আজকে আমি রেসিপি করে দেখাচ্ছি না, আমার সাথে আছে এই সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী, উনি চিটাগাং থেকে এসেছেন, হাজেরা মুন্নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছেন? আমি আপা একটা দেখাচ্ছি কিমা খিচুড়ি। কিমা খিচুড়ি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। কিমা খিচুড়ি উপকরণ: তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 2টি, এলাচ 3টি, দারচিনি 2টি, আদা বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, গরুর মাংস কিমা 1 কাপ, সেদ্ধ চাল 2 কাপ, মুগ ডাল আধা কাপ, গাজর আধা কাপ, আলু আধা কাপ, পানি পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ এবং আস্ত কাঁচামরিচ 2টি। আপনার রেসিপির সব উপকরণ এখানে সাজানো আছে, রান্নাটি শুরু করুন। আমি প্রথমে আপা চুলাটা জ্বালিয়ে নিই। সসপ্যানে আমি আধা কাপ পরিমাণ তেলটা একটু গরম করে নেবেন, তাই না? হ্যাঁ, তেলটা গরম হলে আধা কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে, এখানে বোধহয় গরম পানি আগে থেকে করে রেখেছেন, তাই না? হ্যাঁ। চুলাটা চালিয়ে দিলাম, আপনার পানিটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমি এখন আপা আস্ত গরম মশলা দেব। প্রথমে 2টা তেজপাতা দিয়ে দেব, 2টা এলাচ দেব, 2 টুকরো দালচিনি দেব, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি। আচ্ছা আচ্ছা। 1 চা চামচ রসুন বাটা, আদা 4 চামচ হলুদ গুঁড়ো দিলে হবে, স্বাদ মতো লবণটা দেব, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। এটা একটু কষানো হলে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমার একটু সিদ্ধ করে নিয়েছি, কিমা মাংস এটা, তাই না? শুধু লবণ এবং পানি দিয়ে আমি সিদ্ধ করেছি, আর কিছুই দিই নাই, কোনো মশলা। গরুর মাংস নিয়েছেন? হ্যাঁ, এটা গরুর মাংস পা। এখন এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংস আছে, ওইটা আমি দিয়ে দেব। এরপর আমি চাউলটা দিয়ে দেবো। চাউল আছে আমার 2 কাপ পরিমাণ। মুগ ডাল আছে আধা কাপ। এগুলো একটু আমি নেড়ে দেব। এবার নাড়া হলে, কষানো হয়ে গেলে আমি গাজর কিউব করে কাটা আছে আধা কাপ, ওইটা দিয়ে দেব। ওরা এমনিতে সবজি খেতে চায় না, এইভাবে দিলে সবজিটা খাওয়া হবে, মাংসটা খাওয়া হবে। আমি অল্প পরিমাণ আগে একটু পানি দিই। এখন আমরা এখানে 5 কাপ পরিমাণ পানি দিব। এটাকে আপনি ঢেকে রান্না করবেন, তাই না? এখন আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিব, আর 3-4টা কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে মৃদু আঁচে রাখলে আমাদের খিচুড়িটা হয়ে আসবে। হ্যাঁ, এখন আর খিচুড়ি এসি আমি সাজাইয়ে পরিবেশন করি। এখন আমি সাজিয়ে, চিটাগাং ভাষায় একটু ব্যবহার করলেন, এটা মানেটা কি বলবেন? কি বললেন আমি বুঝতে পারি নাই। মানে আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি সাজিয়ে পরিবেশন করব। হ্যাঁ, খাবার তো এমনি না সাজালেও কিন্তু দেখতে দেখেন সবুজ, লাল, সাদা সবই আছে, হলুদ। তারপরেও আমি একটু সাজিয়ে দিচ্ছি আরো ভালো লাগার জন্য, আকর্ষণীয় করার জন্য। আপনার ওই আর কিমা খিচুড়ি অনেক খাই চাইবেন এবং আর দর্শকসকলেরও খাইতে হইবেন, অবশ্যই সুস্বাদু হইবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য আর চিটাগাং ভাষায় আমাদের শোনানোর জন্য। দর্শক, এই প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি চলুন। সসপ্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ,
জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে এলে এর মধ্যে গরুর মাংস কিমা, সেদ্ধ চাল, মুগ ডাল, গাজর, আলু পানি দিয়ে ঢেকে দিন। তারপর এর মধ্যে চিনি, গরম মশলা গুঁড়া, আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কিমা খিচুড়ি। এই সপ্তাহে সেরা রেসিপি বিজয়ী হবার জন্য প্রাণ গুঁড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ আপা আপনাকে, ধন্যবাদ প্রাণ গুঁড়া মশলা আজকের রেসিপিকে, এবং ধন্যবাদ এনটিভিকে।